জলের টাকা যেন জলেই গেছে। জলাবদ্ধতা নিরসনে 14,257 কোটি টাকার 4টি মেগা প্রকল্পের কাজের বেশিরভাগ শেষ হলেও মিলছে না সুফল। মাত্র কয়েক ঘণ্টার ভারী বর্ষণেই ডুবে যায় নগরীর বেশিরভাগ এলাকা। হাজার কোটি টাকার খরচেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই না পাওয়ায় নগরবাসীর এখন একটাই প্রশ্ন, এ দুর্ভোগের শেষ কোথায়? উত্তর আছে কি সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কাছে? কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে পানি নিচে চলে যায় বন্দরনগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও বিকল হয় যানবাহন, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান। কোমর সমান পানি মারিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ। এ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরবাসীর জীবনে। সরকারের হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প চললেও প্রতি বর্ষায় পানিতে ভাসে চট্টগ্রাম। বছরের পর বছর জলাবদ্ধতার দুর্ভোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সবাই একই কথা বলে যায়, পানি থাকবে না, নালা পরিষ্কার থাকবে, এটা কোনো কিছু হচ্ছে না। নালা পরিষ্কার করলেও পানি যাচ্ছে না, সবসময় পানি এটা প্রবলেম হতেছে। প্রত্যেকবার বর্ষা আসলে এখানে সরকারের যে প্রকল্পগুলো দেয় এগুলো আসলে এখনো অনেক কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ভোগান্তি মানুষের হচ্ছে না। জলাবদ্ধতা নিরসনে সিডিএর দুটি প্রকল্পের অগ্রগতি 98 ও 86%। এছাড়া সিটি কর্পোরেশনের খাল খনন প্রকল্পের 97% এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের 96% কাজ শেষ হয়েছে। এই তিন সেবা সংস্থার মোট প্রকল্পের ব্যয় 14,257 কোটি টাকা। 98% কাজের আপনি দেখান, উন্নতিটা দেখান। 98 কাজ যদি আপনার ড্রেনে 98% কাজ শেষ হলে আমাদের পানি থাকার কথা না। ওই 98% 8% তো এখন দেখতেছি না, 98 বাদ দেন। বিগত সরকারের আমলে বলছি, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা এই কথা বলছে, এবং তাদের আসলে কথার কোনো শেষ নাই। তারা আসলে কি বলতে চাচ্ছে তারা নিজেও জানে না। জলাবদ্ধতা নিরসন না হওয়ার পেছনে সক্ষমতাহীন সিডিএকে প্রকল্প দেয়ায় বিগত সরকারকেই দুষলেন মেয়র। আর সিডিএ চেয়ারম্যান বলছেন, জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। সিডিএ তো কখনো নালাখাল পরিষ্কার করার কথা না। তাদেরকে কেন 16 সালে এই সিটি কর্পোরেশনকে বাইপাস করে বাদ দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা নালাখাল, তাদের কোনো লোকবল নেই, তাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তাদের কিছুই নেই, সেখানে তাদেরকে কেন জোর করে দিয়ে দেওয়া হলো? আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আগামী 1 বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাঙামাটি হাটহাজারী সড়কের বিভিন্ন অংশ। একই সাথে প্লাবিত হয়েছে মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক।